আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলায় একটি বিখ্যাত প্রবাদ আছে, বাবা মা শখ করে তার আদরের ছেলের নাম রেখেছে উজ্জ্বল, কিন্তু ছেলে তো হয়েছে কালো। এখন এই যে উজ্জ্বল এবং কালোর খেলা, এই খেলাটাই কিন্তু খেলছে আমাদের কিছু বন্ধু দেশ। বন্ধুরা, আমি আমার পূর্বের একটি ভিডিওতেই বলেছিলাম, বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চল নিয়ে আমাদের কথিত বন্ধু দেশ এবং বিশ্ব মোড়লদের রয়েছে গভীর ষড়যন্ত্র। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কুকি-চিন ন্যাশনাল আর্মি পার্বত্য অঞ্চলের বিশাল এলাকা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার পায়তারা করছে। এখন এই যে কুকি-চিন ন্যাশনাল আর্মির বাংলাদেশের পার্বত্য অঞ্চলে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে স্বপ্ন বা আন্দোলন, সেখানে কিন্তু আগুনে ঘি ঢালার মতো করে পুরোপুরি মদদ দিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও আমাদের কথিত বন্ধু দেশ ভারত। এখন এই যে কুকি-চিন ন্যাশনাল আর্মির বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের যে প্রক্রিয়া, এখানে কিন্তু বিদেশি শক্তির স্বার্থ আছে অবশ্যই। এখন দেখুন, পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র আন্দোলনকে কেন্দ্র করে মিয়ানমারের কাচিন স্টেটের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কাচিন আর্মির থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছে কুকি-চিন ন্যাশনাল আর্মি, যার মধ্যে উল্লেখযোগ্য নিয়মিত প্রশিক্ষণ এবং আধুনিক অস্ত্রের চালান সহ বিভিন্ন ধরনের ল্যান্ডমাইন সরবরাহ করছে কাচিন আর্মি। এখন এই যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের কাচিন স্টেট, এখানে কিন্তু দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। এখন এই যে অস্ত্রের চালান, বাংলাদেশে প্রবেশ এবং প্রশিক্ষণ বিনিময়ের যে রুট বা নেটওয়ার্ক, তা কিন্তু উঠেছে ভারতের ভূখণ্ড ব্যবহার করে। এখন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কুকি-চিন ন্যাশনাল আর্মির অবাধ যাতায়াত সুবিধা ও অস্ত্রের চালান সরবরাহ, এটা কিন্তু ভারত খুব ভালো করেই জানতো। তবুও কিন্তু ভারত এই জায়গায় কুকি-চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে কোনো ধরনের বাধা বা কোনো প্রক্রিয়া দেখায়নি বাংলাদেশকে সহযোগিতা করার জন্য, এবং কোনো ধরনের আগাম গোয়েন্দা তথ্য সরবরাহ করেনি বাংলাদেশকে। বন্ধুরা, এই জায়গায় বলে রাখা ভালো, হাজারো মুসলিম নির্যাতিত এবং গুম খুনের শিকার হলেও পশ্চিমা বিশ্ব কোনো ধরনের প্রক্রিয়া দেখায় না, যার উল্লেখযোগ্য উদাহরণ ফিলিস্তিন। কিন্তু পৃথিবীর আনাচে কানাচে যে কোনো দেশে বা যে কোনো ভূখণ্ডে একজন খ্রিস্টান বা ইহুদি নির্যাতনের শিকার হলে এই বিষয়টিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব সেখানে নিজেদের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ে, সামনে নিয়ে আসে মানবাধিকার ইস্যু সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা। বন্ধুরা, আমি আমার পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম, পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব কিন্তু পুরোপুরি সমর্থন জুগিয়ে যাবে কুকি-চিন ন্যাশনাল আর্মিকে, কারণ এই যে কুকি-চিন জনগোষ্ঠী, তারা কিন্তু জাতিগতভাবে খ্রিস্টান। এখন এই জায়গায় বলে রাখা ভালো, বাংলাদেশ সেনাবাহিনী যখন কুকি-চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে অভিযানে গিয়েছে, তখন থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর উপর পশ্চিমা বিশ্ব সহ আমেরিকান নজর পড়েছে। এখন এই জায়গায় বলে রাখা ভালো, জাতিসংঘের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশন এবং পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান, এই বিষয়গুলোকে কেন্দ্র করে ইতিমধ্যে পশ্চিমা বিশ্ব বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করছে, যা কিন্তু এখন প্রমাণিত সত্য। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন, কুকি-চিন ন্যাশনাল আর্মির প্রধান পরিকল্পনা ছিল বাংলাদেশের এই চট্টগ্রামের বিশাল অংশ নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার। তবে বাংলাদেশ সেনাবাহিনীর সফল অভিযানের বিরুদ্ধে দাঁড়াতে না পেরে এখন তারা শান্তি আলোচনায় রাজি হয়েছে। এখন কুকি-চিন ন্যাশনাল আর্মির এই যে শান্তি আলোচনার যে প্রক্রিয়া বা প্রোগ্রাম, এর প্রথম ধাপ কিন্তু খুব ভালোভাবেই অতিক্রম করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং কুকি-চিন ন্যাশনাল আর্মি। এখন গত 4ই আগস্ট দ্বিতীয় ধাপের আলোচনা যখন শুরু হয়, তখন হঠাৎ করে কুকি-চিন ন্যাশনাল আর্মির পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশের চট্টগ্রামের এই যে পার্বত্য অঞ্চল, এই বিশাল অঞ্চলের স্বায়ত্ত শাসন চায় কুকি-চিন ন্যাশনাল আর্মি। এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে, একটি অঞ্চলের স্বায়ত্ত শাসনও কিন্তু এক ধরনের স্বাধীনতা, যেখানে প্রশাসন ব্যবস্থা, পররাষ্ট্রনীতি সহ বিভিন্ন ইস্যুতে নিজেদের মতো করে পদক্ষেপ নিতে পারবে এই অঞ্চলটি। এখন এই জায়গায় বলে রাখা ভালো, ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীর সবচাইতে বেশি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে স্বায়ত্ত শাসনে থাকা অঞ্চলগুলোই। তাই কুকি-চিন ন্যাশনাল আর্মির এই যে স্বায়ত্ত শাসনের দাবি, এটা কিন্তু এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এখন এই যে জাতিগতভাবে খ্রিস্টান কুকি-চিন জনগোষ্ঠীকে পশ্চিমা বিশ্বের সমর্থন দেয়া, এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিজেদের অনুগত আরেকটি ইসরায়েল প্রতিষ্ঠা করার পায়তারা করছে পশ্চিমা বিশ্ব, যার মাধ্যমে এই অঞ্চলে নিজেদের স্বার্থ বাস্তবায়ন করতে পারবে তারা। বন্ধুরা, এই ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম, উজ্জ্বল এবং কালোর একটি প্রবাদ। এখন বাংলাদেশের পক্ষ থেকে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ বা পার্শ্ববর্তী দেশ ভারতকে আমরা যতই বন্ধু বন্ধু বলি না কেন এবং সম্পর্ক মুখে মুখে যতই উজ্জ্বল থাকুক না কেন, ভেতরে ভেতরে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য পুরো ইন্ধন কিন্তু এই কথিত বন্ধুরাই দিচ্ছে। এখন প্রশ্ন রইল আপনাদের কাছে, হঠাৎ করে দ্বিতীয় দফার আলোচনায় কুকি-চিন ন্যাশনাল আর্মির স্বায়ত্ত শাসনের দাবি এবং ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের চট্টগ্রামের বিশাল অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার এই যে পরিকল্পনা বা প্রোগ্রাম, এখানে মদত দিচ্ছে কারা? এ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।